বন্ধুরা, আমাদের মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ এনটিআরসি যে খুব দ্রুত কার্যক্রম পরিচালনা করছে, এটা তার প্রতিফলন। এবং আরও একটা খুশির খবর হচ্ছে ই সনদও প্রকাশিত হয়ে গেছে। তো ই সনদ প্রকাশিত যেহেতু হয়েছে, এখন আমাদের করণীয় কি বিস্তারিত থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ই সনদ প্রকাশিত হয়েছে যেহেতু, সেহেতু এখন কাজ হচ্ছে সর্বপ্রথম ওয়েবসাইটে গিয়ে আপনার রোল নাম্বার দিয়ে আপনার ই সনদটি ডাউনলোড করা। অর্থাৎ ওয়েবসাইট থেকে আপনি ই সনদটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার ড্রাইভে এটি সেভ করে রাখবেন, মোবাইলের ড্রাইভে এটি সেভ করে রাখবেন, যেন যে কোনো সময় আপনি এটা বের করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ই সনদ অনেকে অনলাইনে প্রচার করতেছেন। ই সনদ প্রচার পেয়েছি ইত্যাদি ইত্যাদি লিখে অনলাইনে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। দয়া করে ভুলেও কেউ এই কাজটা করবেন না। মনে রাখবেন, এটি আপনার একটা দীর্ঘ পড়াশোনার একটা চাকরির একটা সার্টিফিকেট। এখন আপনারা এই সনদ ব্যবহার করে বিভিন্ন জনে বিভিন্ন অপকর্মতেও লিপ্ত হতে পারে। এজন্য দয়া করে কেউ নিজের ই সনদটি অন্যের কাছে বা অবিশ্বাস্য কোনো ব্যক্তির কাছে আমরা হস্তান্তর করব না। এক্ষেত্রে নিজের সনদ নিজের কাছে রাখার চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে যে বিষয়টা, ই সনদটি যেহেতু এখন প্রকাশিত হয়েছে, ই সনদটি নিজে আগে কয়েকটি কপি, রঙিন কপি আমরা প্রিন্ট করব। অর্থাৎ ই সনদটি হাতে পাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এটি প্রিন্ট করে নিয়ে আসা। এরপর ই সনদটির সাথে নিজের অ্যাপ্লিকেশন কপি, নিজের সার্টিফিকেট, এরপরে এনআইডি কার্ড ইত্যাদি সব ক্ষেত্রে ই সনদের সাথে সবকিছু মিলিয়ে দেখতে হবে। আমার কোথাও ভুল আছে কিনা, সংশোধন করা প্রয়োজন আছে কিনা, সে বিষয়টা পয়েন্ট ধরে ধরে মিলাতে হবে। এবং যদি আমার এখানে যদি ভুল থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে সংশোধন করতে হবে। যদি এখানে ই সনদে কোথাও কোনো ভুল থাকে, ই সনদের ভুল আমরা কেউ রাখবো না। ই সনদের যে কোনো ভুল আমরা সংশোধন করব। এবং এই সংশোধন করার জন্য কি কি ধরনের প্রক্রিয়া আপনাকে অবলম্বন করতে হবে সে বিষয় সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে ই সনদ সংশোধন করার প্রক্রিয়া আপনি জেনে নেবেন। এছাড়াও ই সনদ, মেরিট লিস্ট এটা দেখে আপনাকে আপনার পছন্দের প্রতিষ্ঠান কিন্তু চয়েস করে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ যেহেতু সনদও পেয়ে গেলেন, মেরিট লিস্টও পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এবার আপনার পছন্দের প্রতিষ্ঠান সুন্দরভাবে নিজে নিজে সাজাতে পারবেন। যেন আমার মেরিট লিস্ট অনুযায়ী, আমি যদি টপার হই তাহলে মেরিট লিস্ট অনুযায়ী আমার পছন্দের প্রতিষ্ঠানটি সবার আগে থাকবে। আমার যদি লোয়ার হয় তাহলে অবশ্যই আমাকে প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে। মিডল ক্লাস হলে তাহলে আমার হচ্ছে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানগুলো চয়েস দিতে হবে। এভাবে নিজের প্রতিষ্ঠান নিজে চয়েস করবেন। মনে রাখবেন, আপনার চয়েস লিস্ট যদি আপনার মেরিট লিস্ট অনুযায়ী না হয়, সেক্ষেত্রে আপনার চাকরিটা নাও হতে পারে। তীরে এসে তরি ডুবাতে হবে। আমরা জানি 60,000 পরীক্ষার্থী নিবন্ধনে ভাই চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে, কিন্তু এখানে কিন্তু সবার চাকরি হবে না। যদিও পদ 1,08,22,টি, কিন্তু সাবজেক্ট ভিত্তিক যেহেতু এখানে পদ, অনেক সাবজেক্টে অনেকে বাদ পড়ে যাবে, কিন্তু কিছু কিছু সাবজেক্টে 100 সবারই হবে। সেখানে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। বিশেষ করে মাদ্রাসায় সহকারী মৌলবী যারা পাশ করেছি, বা সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক যারা পাশ করেছি, সবার চাকরি হবে। যেমন ফিকাতে সবার চাকরি হবে। অর্থাৎ কিছু কিছু সাবজেক্ট আছে এখানে সবার চাকরি হবে, কিছু কিছু সাবজেক্টে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেক্ষেত্রে তারা অবশ্যই পছন্দের প্রতিষ্ঠানগুলো চয়েস করতে হবে নিজের মেরিট লিস্ট অনুযায়ী। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। সে পর্যন্ত নতুন যারা আছেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে সকল বিষয়ে আপডেট থাকবে আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে।